এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে মা তারার পুজো হয়, তাই আমাদের পাড়াতেও যে মা তারার মন্দির রয়েছে আজ সেখানে পুজো হবে। আমি সারাদিন উপোস করে আছি পুজোর অঞ্জলি দেব বলে। বাড়ির বড়দের কাছে শুনেছি পুজো শেষে ভাত বা রুটি খাওয়া যাবে না, তাই আজ রাতের মেনুতে হবে লুচি আর নিরামিষ আলুর দম। তাই এখন আমি এই নিরামিষ আলুর দমটাই রান্না করে নিই। মা পরে বানাবে লুচি। আলুর দম রান্না করার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে তাতে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু নাড়িয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। অনেকেই আলুর দম রান্না করার জন্য প্রথমে আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে নেয়, তবে আমার মনে হয় আলু আগে সিদ্ধ করে নেওয়ার থেকে হালকা এরকম ভেজে নিলে আলুর দমের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখতে দেখতে আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, হালকা হালকা এতে লালচে রঙও হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা আলাদা বাটিতে তুলে নিলাম। এরপর ওই একই তেলে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি আগে থেকেই বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার সময় ভীষণ সাবধানে দিতে হয়, কারণ গরম তেলে আদা বাটা পড়লেই প্রচণ্ড পরিমাণে তেল ছিটায়। একটা ছোট সাইজের টমেটোকে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব কয়েক পিস কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কা আদা বাটাতে দেওয়াই আছে, তবে নিরামিষ তরকারি যতটা ঝাল হবে তত কিন্তু স্বাদে বেশ ভালো লাগবে। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দিলাম ধনের গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতন দিলাম জিরের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে নুন। নুনটা কিন্তু নিজেদের একদমই আন্দাজ বুঝে দিতে হবে। একটু রং হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, আর দিলাম পরিমাণ মতন চিনি। মশলা কষানোর সময় যদি চিনি দেওয়া হয় তবে তরকারির রং কিন্তু সুন্দর হয়। সব রকমের গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এতে দেব জল। পরিমাণ মতন জল দিয়ে এরপর গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেমে করে ঢাকা দিয়ে রাখবো। মাঝে দু একবার খুলে দেখে নিয়ে গ্যাসের আঁচটা বুঝে কমানো বা বাড়ানো করে নিতে হবে। তবে এখন ঢাকা দিয়ে রাখি। এবার হয়ে গেল দেখতে দেখতেই আমার তরকারিটা। এই ঝোল কমে এসছে, এবার এটাকেই বন্ধ করে দেবো, কারণ আলু এর পরে আরও জল টানবে, তখন ঝোল আরও শুকিয়ে যাবে। হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম। এবার আমি গিয়ে রেডি হয়ে নিই, যাবো এবার পুজো দিতে। পুজোর দিন বলে মা বলল সাদা লালের এই শাড়িটা পরতে, তাই মায়ের বেছে দেওয়া শাড়িটা পরেই আমি এখানে তৈরি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে রাত 9:30। যদিও পুজো শুরু হওয়ার কথা 9টা থেকে, তবে মন্দিরে এসে দেখলাম এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি। ঠাকুরমশাইয়ের আসতে আসতে 10টা বাজবে। এই যে এখানে হাতে হাতে সবাই পুজোর কাজ করছে, আমিও তাই ওদের হাতে হাতে এই প্রদীপগুলো সাজিয়ে দিলাম, আর জোগাড় করে রাখলাম ফুল বেলপাতা। ঠাকুরমশাইও এসে বসে পড়েছেন। এবার শুরু হবে মায়ের পুজো। পাড়ার ছোট ছোট ছেলেরা মিলে মায়ের এই মন্দির এখানে তৈরি করে, আর সেই থেকেই শুরু হয় মায়ের পুজো। প্রতি বছর নিয়ম করে মায়ের পুজো হয়, আর প্রতি অমাবস্যা তিথিতেই এখানে পুজো দেওয়া হয়। এই যে আমার ছোট ছোট বোনেরা, এরা সব পাড়ারই মেয়ে। আমরা একসাথে এখানে ঠাকুরের সমস্ত কাজকর্ম করেছি। ঠাকুরমশাই প্রথমেই মাকে বরণ করে ओम
ঘড়ির কাঁটায় এখন 12:30 মতন বাজে, আর এই যে পিছনে মা রয়েছে। আমি পুজো দিতে এসেছি বলে মাও আমার সাথে এসেছে। আর এদিকে হচ্ছে ভোগের প্রসাদ রান্না। যদিও একটু দেরি হয়ে গেছে ভোগের প্রসাদ শুরু করতে, তবে এই যে কিছু বোনেরা মিলে এখানে ভোগের প্রসাদ বানিয়ে নিচ্ছে। আর ওদিকে হচ্ছে মায়ের চক্ষুদান পর্ব। পুজো চলাকালীন ঠাকুরমশাইয়ের কথা মতো আমরা 108টা প্রদীপ জ্বালানো শুরু করে দিলাম। আমার এই প্রদীপ জ্বালতে বেশ ভালো লাগে। প্রতি বছর যখন কালী পুজোয় উপোস করে পুজো দিই তখন ওই 108টা প্রদীপ জ্বালানোর হয়, আমিই কিন্তু জ্বালাই। আর এবারও তার অন্যথা হয়নি। আমার সাথে আরও 2টি মেয়ে ছিল, আমরা 3জন মিলে এই 108টা প্রদীপ মায়ের জ্বালিয়ে দিলাম। ওদিকে হয়ে গেছে মায়ের ভোগ প্রসাদ রান্না। যারা মাথায় করে ভোগ প্রসাদ নিয়ে আসছে তারা কিন্তু যমজ 2 ভাই। মায়ের ভোগারতি হয়ে যাওয়ার পরে তবেই আমাদের হলো ভোগ দর্শন। কথায় আছে ভোগ দর্শনে রোগ কাটে, আর তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই ভোগ। ভোগারতির পর হবে আমাদের পুষ্পাঞ্জলি, আর তার জন্যই আমি এখানে ফুলগুলোকে কুচিয়ে নিচ্ছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পর চরণামৃত নিয়ে হয়ে গেল আমার উপোস ভঙ্গ। মা আর আমি এবার যাচ্ছি বাড়ির দিকে। ঘড়িতে বাজে ভোর 3:30। বাড়ি ফিরে 2টো লুচি আর 2 পিস আলুর দম খেয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।